কোনো এক সময় শিমুলপুর নামক একটি গ্রামে মদন নামে একটি কৃষক বাস করত। গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘরে মদন তার স্ত্রী রূপাকে নিয়ে বসবাস করত। মদনের একটি গরু ছিল আর চাষবাসের জন্য একটি ছোট্ট জমি ছিল। মদন গরুটিকে নিয়ে সারাটা দিন মাঠে পরিশ্রম করত আর ফসল ফলাতো। এই নিয়ে মদন ভীষণ খুশিতে দিন কাটাতো। মদন গরিব হলেও সে ছিল খুবই বড় মনের মানুষ। সে তার গরুটিকে খুব ভালোবাসতো এবং যত্নও করত। রূপা, তুমি তো গরুটাকে একটু খেতে দিতে পারতে। ওরা যদি ঠিকমতো খেতে না পায় তাহলে ওরা মাঠে পরিশ্রম করবে কি করে? ঠিকমতো না খেতে ফেলে ওরা তো চাষবাসের কাজও ঠিকমতো করতে পারবে না। আরে, তুমি এমন ভাবে বলছো যেন আমি গরুগুলোকে একদম দেখাশোনা করি না। আমি তো প্রতিদিনই ওদেরকে খেতে দিয়ে আসি। আজ না হয় একটু দেরি হয়ে গেছে, তা তুমি করছো কি? তুমি তো ওদেরকে খেতে দিয়ে আসতে পারো। এমনিতেই আমি সারাদিন ঘরের কাজ সামলে উঠতে পারি না। আচ্ছা, যাই হোক, তুমি যেহেতু এসেছো, তুমি ওদেরকে এখন গিয়ে খেতে দাও। আমি রান্না বান্না করব না গরুগুলিকে খেতে দেবো এখন গিয়ে? ঠিক আছে রূপা, তুমি রান্না করতে যাও, আমি গরুগুলোকে গিয়ে খেতে দিয়ে আসি। হ্যাঁ, জানি না আমি আগের জন্মে কি পাপ করেছি এই তোমার মতো গরিবেরকে বিয়ে করে। আর তুমি বলতে না ভগবান তোমার কথা শুনবে। জানি না কবে ভগবান তোমার কথা শুনবে আর সব কিছু ঠিক হয়ে যাবে। রূপা, এখন তুমি একটু থামো। আমি যেমন কর্ম করব ওপরওয়ালা তেমনই আমার ফল দেবেন। এতে আমাদের রাগ করেই বা কি হবে? আরে, আমি রাগ করবো না তা কি করব? তুমি ওই গরুটার জন্য আমার সাথে ঝগড়া করছো, আর এদিকে জলের অভাবে গ্রামের সব ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামের আর সমস্ত কৃষকদের কাছে হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুই রয়েছে, কিন্তু তোমার কাছে রয়েছে কেবলমাত্র একটি গরু আর চাষের জন্য একটি মাত্র জমি। আবার বৃষ্টি না হওয়ার কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। এ কথা একদম তুমি ঠিকই বলেছো গিন্নি। বৃষ্টি না হওয়ার কারণে বেশ কয়েক বছর ধরে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আর এবছরও তো নদী নালার জল সব শুকিয়ে এলো। জানি না এই বছর কি হবে না হবে, তা সব কিছুই ঈশ্বরই জানেন। আচ্ছা রূপা, আমি এখন জমিতে চললাম। এরপরে মদন গরুটিকে নিয়ে জমিতে চলে গেল। মদন মনে প্রাণে খুব ভালো মনের মানুষ ছিল আর সকল সময় মানুষের উপকারেই লাগতো, তাদের ভালো চাইতো। মদন ভগবানকে খুব বিশ্বাস করত। দিনের পর দিন মদন গরুটিকে নিয়ে মাঠে পরিশ্রম করে চাষাবাদ করতে থাকে। আজ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আর খিদেও পেয়েছে খুব। বেচারি গরুটির বোধহয় অনেক কষ্টও হয়েছে। আর আজ আর কাজ করব না, আজ বাড়ি চলে যাই, পরের দিন আবার কাজ করা যাবে। এই বলে মদন বাড়ির দিকে রওনা দিল। মদন গরুটিকে ভীষণ ভালোবাসতো, সে গরুটিকে দিয়ে বেশি কাজ করাতো না। মদন বাড়ি ফিরে গরুটিকে গোয়ালে বেঁধে বাড়ির মধ্যে চলে যায়। গিন্নি, ও গিন্নি, আজ সারাদিন জমিতে অনেক পরিশ্রম হয়েছে, ভীষণ খিদেও পেয়েছে। তুমি আমার জন্য কিছু ভাত বাড়ো, ততক্ষণ আমি গরুগুলিকে একটু খেতে দিয়ে আসি। মদন, ও মদন, বাড়ি আছো নাকি? মদনকে কেউ যেন বাইরে থেকে ডাকলো। মদন আওয়াজ শুনে বাইরে এসে দেখে গ্রামের মোড়ল তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, তাকে ডাকছে। নমস্কার মোড়ল মশাই, আপনার যদি কোনো কাজ থাকো তাহলে আপনিই আমাকে ডেকে পাঠাতে পারতেন, আমিই চলে যেতাম। আপনি আবার কষ্ট করে এত দূরে এলেন। না না মদন, আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলে যাই। আমার জমিটাতে তো হাল দিতে হবে, চাষবাস তো করতে হবে নাকি? আমার জমিটাতে তুমি হাল দিয়ে দিও। মোড়ল মশাইয়ের এই কথা শুনে মদন খুব খুশি হয়ে যায়। ঠিক আছে মোড়ল মশাই,
আপনার কোনো চিন্তা করতে হবে না। কাল আমি আমার গরুটিকে নিয়ে আপনার মাঠে চলে যাব, আর আপনার সমস্ত মাঠ আমি হাল করে দেব। তাহলে কাল সকাল সকাল তুমি জমিতে চলে যেও, আর আমার জমিটা তুমি হাল করে দিও। আজ তাহলে আমি আসি। এই বলে মোড়ল মহাশয় সেখান থেকে চলে গেলেন। গিন্নি, মোড়ল মহাশয় এসেছিলেন কাল ওনার জমিটা হাল করে দিতে হবে। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে কাল নিশ্চয়ই একটু বেশি উপার্জন হবে। তাহলে একটা কাজ করো, আজকের একটু ভালো করে জাবনা বানিয়ে গরুটিকে খেতে দাও, যাতে কালকের সে খুব শক্তি নিয়ে কাজ করতে পারে। গিন্নি, আমি ওদেরকে খেতে দিয়ে এসেছি, তোমাকে অত চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে যে। পরদিন সকালে মদন গরুটিকে নিয়ে মোড়ল মহাশয়ের জমির উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে মদন তার গরুটিকে নিয়ে মোড়ল মহাশয়ের জমিতে লাঙল দিতে থাকে, কিন্তু গরুটির বয়স হয়ে যাওয়ায় পুরোটা জমি লাঙল দিতে পারল না মদন। পুরো জমি চাষ না হওয়ায় মোড়ল মহাশয় মদনকে হাফ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মদন হাফ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ফিরে মদন সেই টাকাগুলি তার স্ত্রীর হাতে তুলে দেয়। ওগো, মোড়ল মহাশয় এত বড় লোক হওয়ার সত্ত্বেও তোমাকে মাত্র এই কটা টাকা দিয়েছে। গিন্নি, আমার গরুটির বয়স হয়েছে, তাই মোড়ল মহাশয়ের পুরোটা জমি আমি হাল করতে পারিনি, তাই মোড়ল মহাশয় আমাকে হাফ পয়সা দিয়েছেন। মদনের এই কথা শুনে তার স্ত্রী ভীষণ রেগে যায়। আরে, এই গরুটির যদি বয়স হয়ে যায়, তুমি কেন গরুটিকে বিক্রি করে দিচ্ছ না? কেনই বা ওকে রেখেছো? গিন্নি, তুমি তো জানো আমি এই গরুটিকে কত ভালোবাসি। সুখ দুঃখে এরা সকল সময় আমার পাশে আছে, আমি কিভাবে এদেরকে বিক্রি করি? আমি বলি শোনো, তুমি এই গরুটিকে বিক্রি করে দাও। না না মায়া, আমি তোমার এই কথাটি রাখতে পারবো না, আমি এই গরুকে বিক্রি করতে পারবো না। তারা দুই স্বামী স্ত্রী যখন এমন কথা বলছিল, তখন বাড়ির বাইরে থেকে কিসের যেন একটা আওয়াজ এলো। কেউ কি বাড়িতে আছো? এই কথা শুনে মদন আর তার স্ত্রী বাড়ির বাইরে আসে। মা গো, আমার ভীষণ খিদে পেয়েছে, দয়া করে আমাকে যদি কিছু খেতে দাও, বড় উপকার হয় মা। আরে বুড়িমা, আমাদের নিজেদেরই দুবেলা খাবার জোটে না, সেই অবস্থা, তাহলে আমরা আপনাকে কিভাবে খেতে দিই বলুন তো? ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই, আমি অন্য যেখানে থেকে চেয়ে চিনতে খেয়ে নেব। এখন আমি আসি। দাঁড়াও বুড়িমা, দাঁড়াও। রূপা, তুমি আমার জন্য যে খাবার ঘরে রেখেছো, সেই খাবারগুলি বুড়িমাকে দিয়ে দাও। এই দেখো, তোমার ভাগের খাবার যদি তুমি বুড়িমাকে দিয়ে দাও, তাহলে তোমাকে তো সারা রাত না খেয়ে থাকতে হবে। আমাকে একদিন না খেয়ে থাকতে হয়, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বাড়িতে অতিথি এসে অভুক্ত অবস্থায় ফিরে যাবে, সেটা আমি মানতে পারবো না। তুমি দয়া করে আমার ভাগের খাবারটি এই বুড়িমাকে দিয়ে দাও। তুমি একদম চিন্তা করো না, আমি না খেয়ে থাকলে কোনো অসুবিধা হবে না, কিন্তু এই অসহায় বুড়িমাটিকে তুমি খেতে দাও। এরপরে বুড়িমা অনেক তৃপ্তি করে সেই খাবারগুলি খেলো। মা, বাঁচালে আমাকে, আমার যে অনেক খিদে পেয়েছিল মা। কিন্তু বাবা, তোমার যে খুব কষ্টে দিন চলছে, তুমি চিন্তা করো না, ঈশ্বর সব কিছু দেখছেন, একদিন না একদিন তোমার সুদিন আসবেই আসবে। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, আমি এখন আসি তাহলে। এই বলে বুড়িমা সেখান থেকে চলে গেলেন। প্রতিদিনের মতো সেদিনও বিজয় গরুটিকে নিয়ে তার মাঠের উদ্দেশ্যে রওনা দিল। এরপরে বিজয় জমিতে পৌঁছে তার জমিতে কাজ আরম্ভ করে দেয়। এরপরে বিকেল হয়ে যাওয়ায়
এরপরে বিকেল হয়ে যাওয়ায় মদন তার গরুটিকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে ফিরে গোয়ালে গরুটিকে বেঁধে মদন বাড়ির ভিতরে চলে যায়। গিন্নি, আজ আমি জমির কাছে একটা কুয়ো খুঁড়ব, কারণ আশেপাশের খালবিল তো সব শুকিয়ে গেছে আর জমিতে জলেরও প্রয়োজন। সেই কারণে আজকের জমির কাছে একটি কুয়ো খুঁড়ব আমি। আর আকাশে মনে হয় না যে এবছর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তুমি জমিতে সাবধানে কাজ করো, আর কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে এসো। আমি খাবার তৈরি করে রাখবো তোমার জন্য। এরপরে মদন কুয়ো খোঁড়ার জন্য তার কাজ শুরু করে দেয়। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ যেন মাটি খুঁড়তে খুঁড়তে কিছু সোনার মোহর দেখতে পায়। আরে, এখানে এত মোহর! ভগবান বোধহয় আমার কথা শুনতে পেয়েছেন, আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি আমার পরিশ্রমের ফসল পেয়ে গেছি। এই বলে মদন সেই মোহরগুলিকে নিয়ে বাড়ি চলে যায়। মদন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব কথা খুলে বলে। আমি তো তোমাকে বলেছিলাম তোমার ভালো কর্মের ফসল তুমি নিশ্চয়ই পাবে, আর আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক জোর গলায় কথা বলেছি আর অনেক ঝগড়াও করেছি, আর আজকের দেখো তোমার কর্মের ফল তুমি পেয়ে গেছো। আর আজকের পর থেকে আমি সকল গরিব দুঃখীকে সাহায্যও করব, আর তোমার গরুটিকে আমি অবশ্যই দেখাশোনা করব। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও গো। তাহলে বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা শিখলাম যে ভালো কর্মের ফল সকল সময় ভালো হয়, আর সবাইকে সাহায্য করা এটা আমাদের কর্তব্য। কে জানে ভগবান কখন কার রূপে এসে আমাদেরকে পরীক্ষা নেবেন।